ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায় বেদনা বিথুর কাজী নজরুল ইসলামের বহিঃপ্রকাশ। ডক্টর কাজী মোতাহার হোসেনকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠি। প্রিয় মতিহার, পরশু এসেছি কলকাতায়, উপরের ঠিকানায় আছি। আরও আগে আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। দু একদিন ওখানেই আছি। মনটা কেবলই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিঃস্বরী পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুকে বেঁধে তোমার এই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমার পিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্যের কথা। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগার, খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটি দীপ্ত চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো। কেমন মিথ্যে এত কেন মনে করছি জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে। জীবন যে আমার ফিরিয়ে দিল, মরণ সে আমার বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাটে বেঁধে যাচ্ছে। ওর যেন মুক্তি হয়, বেঁচে যাবে। কিন্তু কি হবে কি জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবলই ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি, তার কি কুল কিনারা আছে। ভাবছি আমার ব্যথার রক্তের রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রু বহু ঊর্ধ্বে, কিন্তু আমি মাটির নজরুল হয়েও যে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর করবিতে ঝরেই পড়ে, তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এখনই কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে, অদৃষ্টের বিড়ম্বনায় তাকে ভিক্ষা নাই দাও, কখন লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটা অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে যায়, আর তখনই তার নাম হয় অবমাননা। ছোটোবেলা থেকে পথে পথে মানুষ হয়েছি, যে স্নেহ, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল, না জানি কত উদ্বেগে হয়েছে। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আমার সবচেয়ে অবাক করা নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশে প্রায় সব তারাগুলি চিনি। তাদের সত্যিকারের নাম জানি না, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছে আমার ইচ্ছা মতো। সেরকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর সলিটারি সেলে যখন বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে তোমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু গো আমার, নাম না জানা বন্ধু, তোমার এই চোখের জলে পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। তুমি শুধু চুপটি করে দেখি, হাতে হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলে রেখা আঁকায় থাকতো মুখে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা চোখের জল হয়? তোমার বিজ্ঞানে বলতে পারে? এখানে শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর দেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সেদিন 2 ফোঁটা অশ্রু দর্পণ দেয় আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নটন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার চাওয়ার কিছুই নাই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমার সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের ফোঁটা ফুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে।
ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানি না, আর কিছু খবর দাও না কেন? নাকি সে এটুকু মানা করেছে, ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিডসকে স্বপ্ন দেখেছি, তার পাশে দাঁড়িয়ে ক্যান ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নিয়েও এতে তোমার নজরুল। ধন্যবাদ সবাই। কয় মিনিট হয়েছে ভাই?